পৃথিবীর বেশিরভাগ জায়গায় আজ বসবাসের অযোগ্য। মানুষে মানুষে হিংসা, বিবাদ, কোলাহল, এত নেগেটিভিটির মাঝে আমাদের অনেক সময় মনে হয় দূরে কোথাও চলে যাই। স্বপ্ন দেখি এমন এক জায়গার যেখানে সবাই একসাথে এক পরিবারের মতো মিলেমিশে ভালোবেসে থাকে, যেখানে কোনো দুর্নীতি, হিংসা, বিবাদ নেই, যেখানে আছে ঐক্যতা, যেখানে একজন সমস্যায় পড়লে পুরো গ্রাম ছুটে আসে, যেখানে আমার বা তোমার বলতে কিছুই নেই, যা আছে সবই আমাদের। কি অসম্ভব বলে মনে হচ্ছে, তাই তো? তবে পিনিক পায়ের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো আমাদের সকলের স্বপ্নের সেই স্থানটি যেখানকার মানুষের মনুষ্যত্ব ও জীবনধারা দেখলে আপনারও এই স্বার্থপর সমাজ ছেড়ে সেখানে ছুটে যেতে ইচ্ছে করবে। দক্ষিণ আটলান্টিক সাগরের বুকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট দ্বীপ ট্রিস্টান দা কুনা। এই দ্বীপটি এমন এক আগ্নেয়গিরির উপর অবস্থিত যেটি আজও সক্রিয় আছে। পর্বত আচ্ছাদিত এই দ্বীপটির উত্তর পশ্চিম উপকূলের সামান্য কিছু অঞ্চল সমতল। সেখানেই রয়েছে সেই দ্বীপপুঞ্জের একমাত্র মানব বসতি। দ্বীপটির আয়তন প্রায় 98 বর্গ কিলোমিটার। ট্রিস্টান দা কুনা দ্বীপটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি বা ব্রিটেনের অধিকৃত বিদেশি অঞ্চল সমূহের অন্তর্ভুক্ত। দ্বীপবাসী তাদের অর্থনৈতিক কার্যক্রমের জন্য মুদ্রা হিসেবে পাউন্ড ব্যবহার করে। এই দ্বীপে থাকা মাত্র 250 জন মানুষের জীবনধারা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এত কম জনসংখ্যার কারণে সেখানে যাতায়াতের জন্য কোনো ভালো ব্যবস্থা নেই। সেখানে যাওয়ার একমাত্র বাহন হলো নৌকা। আর আটলান্টিক সাগরের মাঝামাঝি অবস্থিত হওয়ায় এই ট্রিস্টান দা কুনায় ছোট নৌকায় যেতে সময় লাগে প্রায় 15 থেকে 20 দিন। ভৌগোলিকভাবে অত্যন্ত বায়ুপ্রবাহ ও ঝড়প্রবণ এলাকায় অবস্থিত এই দ্বীপ, আর একে বলা হয় দ্য রিমোটেস্ট আইল্যান্ড, অর্থাৎ সবচেয়ে দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপ। 1867 সালে রানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যালফ্রেড, ডিউক অফ এডিনবরা, এই দ্বীপে ভ্রমণ করতে আসতেন। আর তার সম্মানেই এই দ্বীপের একমাত্র গ্রামের নাম এডিনবরা অফ দ্য সেভেন সিজ রাখা হয়। অত্যন্ত বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও সেই গ্রামে জীবন ধারণের সকল ব্যবস্থাই আছে। ইনফ্যাক্ট আমি বলবো যে প্রকৃত রূপে সুস্থ ও শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন তা সবই আছে সেখানে। দ্বীপের বাসিন্দারা সেখানকার জীবনযাপনে অত্যন্ত সন্তুষ্ট। সেই দ্বীপে বসবাসকারী সকলেই একটি বৃহৎ পরিবারের মতো একসাথে থাকে। তারা তাদের খাদ্য সামগ্রী হতে শুরু করে মোটামুটি সকল প্রয়োজনের বস্তুই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। সেখানে কেউ কোনো বিপদে পড়লে সকলে মিলে একসাথে তার সাহায্যে এগিয়ে যায়। সেই দ্বীপের বাসিন্দারা একে অন্যকে এতটাই বিশ্বাস করে যে তাদের কারো বাড়িতেই কোনো তালা নেই। তারা তাদের দরজা ও জানালা সবসময় সবার জন্য খোলা রাখে, ঠিক যেন এক স্বপ্নপুরী। এডিনবরা অফ দ্য সেভেন সিজ গ্রাম থেকে মাইলখানিক দূরত্বে অবস্থিত তাদের কৃষি জমি। গ্রামের একমাত্র রাস্তা ধরে বাসে চড়ে সেখানে যেতে হয়। সেখানে প্রতিটি পরিবারের জন্য একাধিক কৃষি জমি রয়েছে। প্রধানত সেখানে আলু চাষ করা হয়। এমনকি এই চাষাবাদের সময় তারা একটি পরিবারের মতোই কাজ করে। প্রত্যেকেই তাদের নিজের নিজের কাজ শেষ করে অন্যের কাজে সহযোগিতা করে। তাদের টাকা রোজগারের আরো একটি দিক হলো গবাদি পশুপালন। সেই দ্বীপের বাসিন্দাদের জন্য পর্যাপ্ত পরিমাণ গরু, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি রয়েছে। আর তাদের প্রয়োজন অনুযায়ী এই পশু পাখির সংখ্যা কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা হয়, যেন অতিরিক্ত গবাদি পশুর বৃষ্ঠার কারণে দ্বীপটির স্বাভাবিক পরিবেশ নষ্ট না হয়ে যায়। তারা তাদের খাবারের জন্য সমুদ্র থেকে মাছও শিকার করে, তবে তাদের প্রয়োজনের এতটুকুও বেশি নয়। যেখানে আমরা প্রতি বছর প্রায় 1.3 বিলিয়ন টন খাবার নষ্ট করি, যেখানে প্রতি বছর অনাহারের কারণে প্রায় 90 লাখ মানুষ মারা যায়, আর তবুও আমরা নিজেদেরকে উন্নত বলে গণ্য করি, সেখানে ট্রিস্টান দা কুনার লোকেরা আমাদেরকে আঙুল তুলে বুঝিয়ে দিচ্ছে যে প্রকৃত রূপে কিভাবে জীবন যাপন করতে হয়। ট্রিস্টান দা কুনার অধিবাসীরা বাণিজ্যিক উদ্দেশ্যে চিংড়ি শিকার করে। সেখানকার বিখ্যাত ট্রিস্টান রকেট চিংড়ি হচ্ছে তাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান উৎস। তাছাড়াও পর্যটকদের থাকার ব্যবস্থা, পর্যটন গাইড, হস্তশিল্প বিক্রি করেও তারা আয় করে থাকে। আর তাদের উপার্জিত সেই বৈদেশিক মুদ্রা দ্বীপের বাসিন্দাদের স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্থার জন্য ব্যয় করা হয়। জীবনযাপনের জন্য তাদের মধ্যে মনুষ্যত্ব ও ঐক্যতা ভরপুর আছে।
ত্রিস্টান দ্য কুনার আশেপাশে সমুদ্রে আছে কোটি কোটি প্রজাতির জীব। সমুদ্রের তলদেশে নানা জাতের জলজ উদ্ভিদে যেন এক সামুদ্রিক বন গড়ে উঠেছে। এখানে এমন কিছু প্রজাতি আজও দেখা যায় যা পৃথিবীর অন্যান্য স্থানগুলো থেকে অনেক আগে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। তেমনই এক বিলুপ্ত প্রজাতির পাখি অ্যাটলান্টিক ইয়েলোনোস্ড অ্যালবাট্রস, যা শুধুমাত্র আজ ত্রিস্টান দ্য কুনহা ও তার আশেপাশের অঞ্চলগুলোতেই দেখা যায়। জীববৈচিত্র্য তথা প্রকৃতির সংরক্ষণে এই দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই ত্রিস্টান দ্য কুনহার আগ্নেয়গিরি আজও সক্রিয় আছে। 1961 সালে সর্বশেষ সেখানে অগ্নুৎপাত হয়েছিল। আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে উৎপন্ন হওয়া লাভা পাহাড়ের গা বেয়ে সমুদ্রে গড়িয়ে পড়ছিল। মাত্র কয়েক মিটারের ব্যবধানে দ্বীপবাসী সে যাত্রায় প্রাণে বেঁচে যায়, কিন্তু তারপরেও দ্বীপটি অত্যন্ত অনিরাপদ হওয়ায় দ্বীপবাসীদের প্রথমে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন এবং তারপর ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে আশ্রয় দেওয়া হয়। ইংল্যান্ডের নিরাপদ জীবনযাপন করলেও তাদের নিজেদের দ্বীপের শান্ত ও নিরিবিলি পরিবেশ আর মানুষে মানুষের ভালোবাসা যেন তাদেরকে হাতছানি দিয়ে রাখছিল। প্রায় 18 মাস ইংল্যান্ডে থাকার পর অবশেষে তারা অগ্নুৎপাতের ঝুঁকি নিয়ে 1963 সালে আবারও নিজেদের দ্বীপে ফিরে যায়। আদিম কৃষি ও পশুপালনের প্রক্রিয়া অনুসরণ করে বর্তমান যুগেও তারা দিব্যি সন্তুষ্টিতে জীবনযাপন করছে। এ দ্বীপের প্রশাসনীয় কার্যক্রমের জন্য ব্রিটেনের রানীর পক্ষ থেকে একজন প্রশাসক নিযুক্ত করা হয়। তাছাড়াও দ্বীপবাসীদের বাছাইকৃত 8 জন সদস্য নিয়ে গঠিত হয় ত্রিস্টান দ্য কুনহা আইল্যান্ড কাউন্সিল। সেই কাউন্সিল ভবনটিই হচ্ছে এই দ্বীপের একমাত্র 2 তলা ভবন। এই দ্বীপটির নিজস্ব কিছু আইনও আছে। আইন অনুযায়ী বহিরাগত কেউ সেই দ্বীপে এসে জমি কিনতে বা স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। তবে দ্বীপবাসী চাইলেই এই আইন পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রে ক্রেতাকে পুরো দ্বীপটি কিনতে হবে। ত্রিস্টান দ্বীপে কোনো মোবাইল ফোন কভারেজ নেই, তবে যুক্তরাজ্যের টেলিফোন ব্যবস্থার অধীনে অল্প কয়েকটি টেলিফোন রয়েছে। 1998 সাল থেকে 2006 সাল পর্যন্ত সেখানে ইন্টারনেট কানেকশন ছিল, কিন্তু এত দুর্গম ও বিচ্ছিন্ন জায়গায় ইন্টারনেট সেবা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা ছিল দ্বীপবাসীর সামর্থ্যের বাইরে। তাই পরবর্তীতে সেখানকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তবে ইদানিং একটি ইন্টারনেট ক্যাফের মাধ্যমে খুব সীমিত ব্যান্ডউইথের ফ্রি ইন্টারনেট সেবা প্রদান করা হয়, যা দিয়ে বড়জোর একটি ইমেল করা যায়। 1506 সালে সর্বপ্রথম এই দ্বীপের পাশ দিয়ে অতিক্রমকারী পর্তুগিজ নাবিক ক্রিস্টাল দ্য কুনহার নামানুসারেই এই দ্বীপটির নামকরণ করা হয়। আর 1816 সালে ব্রিটেন তার তৎকালীন কেপ কলোনি থেকে দ্বীপটিকে নিজের অধিকারে নিয়ে নেয়। নিজে বাঁচলে বাপের নাম, এই হচ্ছে আমাদের আধুনিক ও উন্নত সমাজের মূল মন্ত্র। আজ আমরা নিজে এগিয়ে যাওয়ার জন্য অন্যকে পিষে ফেলতে এতটুকু দ্বিধাবোধ করি না। তবে একবার ভেবে দেখুন তো, অন্যের চাইতে এগিয়ে যাওয়ার এই দৌড়ের কারণে উৎপন্ন হওয়ার নেগেটিভিটি কি আমাদের মনের ভেতরে সেই শান্তি ভঙ্গ করছে না? কি লাভ অন্যকে কষ্ট দিয়ে একা উপরে ওঠার? কি প্রয়োজন অন্যের শোষণ করে নিজে প্রয়োজনের চাইতে বেশি সুবিধা নেওয়ার? তথাকথিত সমাজের এসব নোংরামি বাদ দেওয়ার কারণেই ত্রিস্টান দ্য কুনহার বাসিন্দারা আজ এত সুখে ও শান্তিতে বাস করছে, যা আমাদের কাছে মনে হচ্ছে রূপকথার গল্প। কেননা আমরা স্বপ্নেও এত শান্তি ও এত ভালোবাসা কল্পনাও করতে পারি না। তবে তাদের দেখে এটাই মনে হয় যেন সৃষ্টিকর্তার সৃষ্ট সেরা জীব এই মানব জাতির শ্রেষ্ঠত্বের অস্তিত্ব এরাই বজায় রেখেছে। ভিডিওটি এই পর্যন্তই। সজীব টিউব এই চ্যানেলটি প্রতিনিয়ত অসাধারণ কিছু ফানি ভিডিও আপলোড করে। এই চ্যানেলটি থেকে ঘুরে আসার জন্য পিরিক ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আর আপনাদের মধ্যে যারা যারা অ্যাপল ইঙ্কের লেটেস্ট রিলিজ আইফোন XS Max এর আনবক্সিং ও রিভিউ দেখতে চান, তারা আমার সেকেন্ড চ্যানেল মিস্টেকের লেটেস্ট ভিডিওতে দেখে আসতে পারেন। সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ত্রিস্টান দ্য কুনহার বাসিন্দাদের এই জীবনধারা সম্পর্কে আপনার কি ধারণা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।